আশা করি আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন বিহারের মতো পশ্চিমবঙ্গেও আগস্ট মাস থেকে ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে আমি এক এক করে আলোচনা করব যে আপনারা এই ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য যে ফর্মটি, যেটাকে বলা হয় এনুমারেশন ফর্ম, এটা আপনারা কোথা থেকে পাবেন, এই ফর্মটি কীভাবে আপনারা ফিল আপ করবেন, আর এই ফর্মের জমা দেওয়ার সময় কাদের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টের সাথে জমা দিতে হয় ফর্মটি, সব কিছু নিয়ে আমি দেবাশিস, আর আপনারা দেখছেন আপডেট বাই দেবাশিস চ্যানেল। তো চলুন আর সময় করে শুরু করা যাক। তো প্রথমেই বলি, এই যে ভোটার কার্ড ভেরিফিকেশান ফর্ম, যেটা এনুমারেশন ফর্ম, এই ফর্মটি আপনাদের প্রত্যেক বাড়িতে বাড়িতে এসে বিএলও যিনি আছেন আপনার পার্টের, অর্থাৎ বুথ লেভেল অফিসার যিনি আছেন, তিনি এসে দিয়ে যাবেন, ঠিক আছে। তো এই হলো সেই অ্যানেক্সাস সি অর্থাৎ এনুমারেশন ফর্ম। এটা কিন্তু আপনাদের অনলাইন থেকে বেরোবে, ঠিক আছে, এবং বিএলও বাড়িতে এসে দিয়ে যাবে। তো প্রথমেই আপনাদের এখানে আপনাদের নাম, ভোটার কার্ড নাম্বার এবং অ্যাড্রেস, এটা কিন্তু প্রি প্রিন্টেড থাকবে, মানে অটোমেটিক কিন্তু প্রিন্ট করা থাকবে, আপনাদের কিন্তু হাতে লিখতে হবে না। তারপরে থাকবে আপনাদের সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, নেম অর্থাৎ আপনাদের নাম, এবং এসি বা পিসি নেম, ঠিক আছে, এবং স্টেট, কোন স্টেটে আপনারা থাকেন, এটাও কিন্তু প্রি প্রিন্টেড থাকবে, অর্থাৎ এগুলো কিন্তু আগে থেকে দেওয়াই থাকবে, ঠিক আছে। যার যার ফর্ম তার কিন্তু ফিল করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু সবার ক্ষেত্রে সেম ফর্ম না, এটা যার যার ফর্ম তাদের নাম কিন্তু দেওয়া থাকবে এখানে, প্রি প্রিন্টেড অর্থাৎ আগে থেকে প্রিন্ট করা থাকবে। তারপর এখানে থাকবে ওল্ড ফটো, মানে যেটা আপনাদের ভোটার কার্ডের যে ফটোটা আছে সেই ফটোটাও এখানে কিন্তু প্রি প্রিন্টেডই থাকবে, মানে আগে থেকে দেওয়াই থাকবে। এইখানে আপনাদের নতুন একটা ফটো, কারেন্ট ফটো, সেটা কিন্তু পেস্ট করতে হবে, আঠা দিয়ে মেরে দিতে হবে, ঠিক আছে। এরপর নিচের দিকে আসলে এখানে আপনাদের ডেট অফ বার্থ দেওয়া জায়গা আছে, এখানে আপনাদের ডেট অফ বার্থটা লিখতে হবে। তারপর এখানে আধার নাম্বার, এটা অপশনাল, অর্থাৎ আপনাদের দিলেও হয় না দিলেও হয়, কিন্তু আমি আপনাদেরকে বলবো যে যাদের আছে তারা অবশ্যই দিয়ে দেবেন আধার নাম্বারটা, ঠিক আছে। তারপর এখানে মোবাইল নাম্বার, অর্থাৎ যে ফর্মটা ফিল আপ করছেন তার মোবাইল নাম্বারটা এখানে দেবেন। নেক্সট, যার ফর্ম তার এখানে বাবার নাম বা লিগাল যিনি গার্জিয়ান আছেন তার নাম দিতে হবে এবং তার ভোটার কার্ড নাম্বার দিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু ইফ অ্যাভেলেবেল, অর্থাৎ যদি থাকে তবেই দিতে হবে, ঠিক আছে। তো যদি থাকে অবশ্যই কিন্তু আপনারা দিয়ে দেবেন, এটা কিন্তু মিস করবেন না, ঠিক আছে। নেক্সট, মায়ের নাম বলেছে, এখানে মায়ের নাম লিখতে হবে এবং তার ভোটার কার্ড যে নাম্বারটা আছে সেই নাম্বারটা ওখানে লিখে দিতে হবে। নেক্সট বলেছে স্পাউস নেম, অর্থাৎ যদি বিবাহিত হয় ছেলেদের ক্ষেত্রে তার স্ত্রীর নাম এবং মহিলাদের ক্ষেত্রে তার স্বামীর নাম কিন্তু এখানে দিতে হবে এবং তার ভোটার কার্ড নাম্বারটা ওখানে দিয়ে দিতে হবে। এরপর আসছি মেন যে ডিক্লারেশান, এই ডিক্লারেশানের ভিতরে এখানে টোটাল 5টা পয়েন্ট আছে, তার ভিতরে যে কোনো একটাতে আপনাদের চুজ করতে হবে, ঠিক আছে। দেখুন, টিক এনি ওয়ান, এর ভিতরে যেটা আপনাদের জন্য প্রযোজ্য সেটা চুজ করতে হবে এবং এই অনুযায়ী কিন্তু আপনাদের ডকুমেন্টটা সাবমিট করতে হবে। তো দেখুন, একদম প্রথমে কী বলা আছে, আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1/7/1987, অর্থাৎ 1/7/1987 আগে জন্ম হয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে নিজের যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে, ঠিক আছে, যেটা কি ডেট অফ বার্থ বা প্লেস অফ বার্থ, মানে কোথায় আপনি জন্মেছেন বা থাকছেন সেটা প্রুফ করবে, সেরকম যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে। এবার ডকুমেন্টগুলোর ভিতরে কী কী দিতে পারবেন সেটা আমি একটু একবার দেখিয়ে দিই আপনাদের, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, ডকুমেন্টগুলোর মধ্যে আছে আপনাদের কেউ যদি সরকারি চাকরি করে থাকেন তাহলে কিন্তু সেই চাকরির যে আইডেন্টি কার্ড আছে, ঠিক আছে, বা কেউ যদি রিটায়ার্ড হয়ে থাকেন তার ক্ষেত্রে যে পেনশন পেমেন্ট অর্ডার সেটা কিন্তু দেখালে হবে, ঠিক আছে। এটা কিন্তু কেউ রাজ্য সরকার বা কেন্দ্র সরকার বা পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের যে কোনো এমপ্লয়ীদের ক্ষেত্রে প্রযোজ্য। নেক্সট কি বলেছে, যে কোনো আইডেন্টি কার্ড বা সার্টিফিকেট বা ডকুমেন্ট যেটা ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি বা পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ে যেগুলো আছে তাদের থেকে ইস্যু করা যে কোনো আইডেন্টি কার্ড বা সার্টিফিকেট বা ডকুমেন্ট থাকলে হবে, কিন্তু সেই ডকুমেন্টটা কী হতে হবে, 1/7/1987 আগের ডকুমেন্ট হতে হবে, ঠিক আছে। মানে সাপোজ আপনি 1/7/1987 আগে আপনি একটা এলআইসি করেছিলেন, তো সেই এলআইসির যে ডকুমেন্ট, ঠিক আছে, সার্টিফিকেট যেটা বলে এলআইসি সার্টিফিকেট, সেটা কিন্তু যদি থাকে আপনাদের তাহলে কিন্তু হবে। নেক্সট কী বলেছে, 3 নম্বরে বার্থ সার্টিফিকেট, আপনাদের বার্থ সার্টিফিকেট থাকলে হবে। নেক্সট 4 নম্বরে বলা আছে পাসপোর্ট থাকলেও হবে। নেক্সট বলা আছে আপনাদের কি মাধ্যমিকের ম্যাট্রিকুলেশন, অর্থাৎ মাধ্যমিক পাস বা এডুকেশনাল সার্টিফিকেট, যেটা বোর্ড বা ইউনিভার্সিটি ইস্যু করেছে সেরকম সার্টিফিকেট থাকলে হবে। নেক্সট বলেছে যে আপনাদের পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি, অর্থাৎ এটা কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা এরকম জায়গার থেকে কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হবে না, এটা স্টেট অথরিটি দ্বারা ইস্যু করা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে, তাহলে হবে। অথবা ফরেস্ট রাইট সার্টিফিকেট থাকলে হবে, অথবা কাস্ট সার্টিফিকেট, ওবিসি, এসসি, এসটি যে কোনো কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা আপনারা দিতে পারেন, ঠিক আছে।
এছাড়াও রয়েছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন যদি থাকে তাহলে আপনারা দিতে পারেন। এছাড়াও ফ্যামিলি রেজিস্টার, যেটা কি স্টেট বা লোকাল অথরিটি প্রিপেয়ার করেছে, সেরকম ফ্যামিলি রেজিস্টার থাকলে আপনারা দিতে পারেন। তাছাড়াও আপনারা যদি সরকার থেকে কোনো ঘর পান বা জমি পান, তো তার যে ল্যান্ড বা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট থাকে, সেটা যদি গভর্নমেন্ট ইস্যু করে সেটাও আপনারা দিতে পারেন। ঠিক আছে, এই টোটাল 11টা জিনিস আছে, তার ভিতরে আপনাদের যে কোনো একটা জিনিস দিলে কিন্তু হয়ে যাবে যাদের 1987 আগে জন্ম। ঠিক আছে, নেক্সট বলেছে কি 2 নম্বরে বলা আছে কি, যদি আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন 1/7/1987 থেকে 2/12/2004, অর্থাৎ 1987 থেকে 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে জন্ম হলে কী দিতে হবে, সেক্ষেত্রে প্রোভাইড এনি ডকুমেন্ট অফ ফর সেলফ, মানে নিজের একটা যে কোনো ডকুমেন্ট দিতে হবে, তার সাথে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার অর মাদার, অর্থাৎ বাবা অথবা মা যে কোনো একজনের আরেকটা ডকুমেন্ট দিতে হবে। মানে এই ফর্মের সাথে তাহলে দুটো ডকুমেন্ট একসাথে অ্যাটাচ করে প্রিন্ট করে সাবমিট করতে হবে যদি 1987 থেকে 2004 মধ্যে জন্ম হয়। নেক্সট 3 নম্বর পয়েন্টে কী বলেছে, যে যদি আপনার জন্ম 2/12/2004 পরে হয়। ঠিক আছে, দেখুন বলছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার 2/12/2004, অর্থাৎ 2/12/2004 পরে জন্ম হলে কী দিতে হবে, দেখুন প্রথমে বলেছে যে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ, মানে নিজের একটা ডকুমেন্ট দিতে হবে। ওই যে 11টা ডকুমেন্টের নাম আমি আপনাদেরকে দেখালাম, তার ভিতরে নিজের একটা ডকুমেন্ট দিতে হবে। তার সাথে কি প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার, মানে বাবারও সেম একটা ডকুমেন্ট দিতে হবে। ঠিক আছে, ওই 11টার মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট বাবারও দিতে হবে। নেক্সট বলেছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর মাদার, মানে মায়ের জন্য আরেকটা ডকুমেন্ট দিতে হবে। মানে এক্ষেত্রে কিন্তু আপনাদের টোটাল 3টে ডকুমেন্ট লাগবে। ঠিক আছে, অর্থাৎ 2004 পরে জন্ম হলে 3টে ডকুমেন্ট আপনাদের কিন্তু সাথে দিতে হবে। এবং কি বলেছে, ইফ এনি প্যারেন্ট ইজ নট ইন্ডিয়ান, যদি কারোর বাবা মা যদি ইন্ডিয়ান না হন, তাহলে প্রোভাইড এ কপি অফ হিজ বা হার ভ্যালিড পাসপোর্ট অ্যান্ড ভিসা অ্যাট দ্য টাইম অফ ইয়োর বার্থ, অর্থাৎ যদি ইন্ডিয়ান না হন তাহলে হয়তো ইন্ডিয়াতে ঘুরতে এসেছিলেন, সেই হিসাবে যে তাদের একটা ভ্যালিড পাসপোর্ট এবং ভিসা কিন্তু থাকতে হবে তার জন্মের সময়, মানে সেই শিশুর জন্মের সময়। ঠিক আছে, সেটা দিলেও কিন্তু হবে। এটা কিন্তু ইন্ডিয়ান যদি না হন সেক্ষেত্রে, আর নয়তো নর্মালি এই 3টে ডকুমেন্ট কিন্তু সাবমিট করতে হবে। এছাড়াও আরও 2টো অপশান আছে, কি বলেছে যে আই ওয়াজ বর্ন আউটসাইড ইন্ডিয়া। ঠিক আছে, যদি ইন্ডিয়ার বাইরে গিয়ে কারোর জন্ম হয়, ঠিক আছে, কেউ হয়তো কোথাও ঘুরতে গেছিলো, সেই সময় বাইরে বিদেশে তার জন্ম হয়েছে, তো সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে ইন্ডিয়ান মিশন অ্যাব্রোড, ঠিক আছে, এখান থেকে ইস্যু করা বার্থ সার্টিফিকেট, বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা লাগবে। ঠিক আছে, তার আর কি বলেছে, আই হ্যাভ অ্যাকোয়ার্ড ইন্ডিয়ান সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন বা ন্যাচারালাইজেশন। ঠিক আছে, এটা কি, অর্থাৎ আপনি ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়েছেন। ঠিক আছে, সেক্ষেত্রে কি সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন ফর সিটিজেনশিপ, এই সার্টিফিকেটটা আপনার এর সাথে অ্যাটাচ করতে হবে। টোটাল এই 5টা পয়েন্ট। ঠিক আছে, এর ভিতরে আপনার যে কোনো একটাতে টিক দিতে হবে, আপনার যার জন্য প্রযোজ্য সেখানে টিক দেবেন, এবং আমি যে ডকুমেন্টগুলো বললাম যার ক্ষেত্রে কী কী লাগবে, ঠিক আছে, সেই ডকুমেন্টটা অ্যাটাচ করে দেবেন। এবার একটা জিনিস বলি, এটা কিন্তু সবার ক্ষেত্রেই কিন্তু ডকুমেন্ট লাগবে না। যাদের নাম 2002 ভোটার লিস্টে ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টগুলো একটাও লাগবে না। তাদের ক্ষেত্রে আপনাদের 2002 ভোটার লিস্টে কত নাম্বার সিরিয়ালে ছিল সেই সিরিয়ালটা আপনাদের পরবর্তীতে মেনশন করে দিতে হবে। ঠিক আছে, সেই সিরিয়াল নাম্বারটা দিলেই কিন্তু হয়ে যাবে, পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার, কত নাম্বার পার্টের কত সিরিয়ালে আপনাদের নামটি ছিল। ঠিক আছে, এটা কিন্তু দিলে হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এই ডকুমেন্টের কোনোটাই লাগবে না। আর কি বলেছে, এরপরে নিচের দিকে আসলে এখানে আপনাদের ডেট, অর্থাৎ কত তারিখে আপনি সাবমিট করছেন, প্লেস মানে কোন জায়গা থেকে সাবমিট করছেন, তারপরে এখানে আপনাদের সইটা করে দিতে হবে। আর কেউ যদি সই না জানেন সেক্ষেত্রে তার বাঁ হাতের বুড়ো আঙুলের টিপছাপ এখানে দিতে হবে। ঠিক আছে, দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো এই হলো টোটাল ফর্ম ফিল আপটি। আশা করি এই নিয়ে আর কোনো সমস্যা নেই। আর আপনাদের মনে যদি আর কিছু প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই সমস্ত কমেন্টের অ্যান্সার নিয়ে আরও একটি ভিডিও বানিয়ে দেবো। এবং এর আগে যে আমি ভিডিও বানিয়েছিলাম এই নিয়ে ডিটেলসে, তো সেই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন সেই ভিডিওটি লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই সেই ভিডিওটা একবার দেখে নিতে পারেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।